দুর্নীতির কাণ্ডে জেলবন্দি শাসক দলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার আইনজীবী মারফত বুধবার এক আজব আবদার করে বসলেন আদালতে। বাড়িতে থেকে চিকিৎসা করাতে চান তিনি। যদিও আদালতে ঢোকার মুখেই সাংবাদিকদের শরীর কেমন আছে প্রশ্নের উত্তরে পার্থ জানান, ঠিক আছি। বুধবার আদালতে পার্থর আইনজীবী আদালতের কাছে পার্থর চিকিৎসা যাতে বাড়িতে থেকে করানো যায় সেই আবেদন করেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামীর দাবি, মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্ত পরীক্ষা করার। সুগার থেকে কিডনি নষ্ট ছাড়াও একাধিক রোগে ভুগছেন পার্থ। 9 থেকে 10 মাস হয়নি কোনো রক্ত পরীক্ষা। জেলে থেকে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের, আর তাই বাড়িতে থেকে চিকিৎসার আবেদন জানানো হয়েছে। উনি বিভিন্ন রোগে আক্রান্ত, তার মধ্যে রয়েছে যেটা মেন সুগার থেকে কিডনি নষ্ট হওয়া এবং কোমর থেকে ডিজেনারেটিভ ফাংশন বা জয়েন্ট স্পেসের ভিতরে ডিমিনাইজড হচ্ছে। এবং এটাও রিপোর্ট থেকে দেখা গেছে যে লাস্ট 9 মান্থসের নভেম্বরের আগে 9 মান্থস কোনো ব্লাড টেস্ট হয়নি, যেটা এই সব রোগগুলোর জন্য খুবই উপকারের জন্য। তার জন্য আমরা বলেছিলাম যে আমরা এর আগে অ্যাপ্লিকেশন করেছিলাম আমাদের জেলেতেই যেন ভালো ট্রিটমেন্ট হয়। তা জেলেতে যখন আমাদের ট্রিটমেন্ট হচ্ছে না এবং ডে বাই ডে আমার বিভিন্ন রকমভাবে শরীরে আক্রান্ত আরও রোগ বাড়ছে উইদাউট ট্রিটমেন্ট, তখন আমরা বলেছি যে আমাকে একটা ইন্টারিম বেল দেওয়া হোক। আমি এই জুরিডিকশনেই থাকি, এই বাড়িটা আমাদের পূর্বপুরুষ, এখানেই আমার জন্ম, সুতরাং আমাকে বাড়িতে বসে ইন্টারিম বেল দিয়ে এমন কোনো কন্ডিশন দেওয়া হোক যেখানে আমি বাড়িতে বসে আমি ট্রিটমেন্ট করব। যদিও বুধবার আদালতে মন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল চক্রী যে পার্থ চট্টোপাধ্যায়, সে কথা আদালতকে স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। শেষ পর্যন্ত এদিনই পার্থর জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। বাড়িতে বসে চিকিৎসার আবেদনও সাড়া দিল না আদালত। আগামী 17 জানুয়ারি পর্যন্ত এই মামলায় পার্থকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও পার্থর আইনজীবী বলছেন অন্য কথা। আর আপনারা দেখবেন এনারা প্রতিটা রিমান্ড একজন অ্যাকিউজ পার্সনের হয়ে নামে দেয়, সবাইকেই সেম অ্যালিগেশনে দেয়, কিন্তু কিংপিন পার্টিকুলার কি বিষয়ে কিংপিন সেটা কিছু বলে না। এখনও পর্যন্ত সিবিআই কোনো চার্জশিটে বা বলেনি ইনি কোনো লেটার ইস্যু করেছিলেন, ইনি কোনো নোটিফিকেশন পাস করেছিলেন বা ওনার কোনো ডকুমেন্ট উনি ইস্যু করেছিলেন যা ফোর্সড হিসেবে ওনারা পেয়েছেন। তবে ফেরার সময় এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই কোর্ট লকআপ থেকে সংশোধনাগারে যাওয়ার গাড়িতে উঠে গেলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। যদিও এই বিষয় নিয়ে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার অবশ্য একহাত নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে। তার মতে চাকরি চুরি, শিক্ষা চুরি করে বান্ধবীর খাটের তলায় টাকা রেখে দেশকে রসাতলে পাঠিয়েছেন পার্থ। বাঁচার অধিকার কি পার্থ চট্টোপাধ্যায়ের একার, প্রশ্ন তুলেছেন তিনি। চাকরি চুরি করব, শিক্ষা চুরি করব, রাজ্যকে রসাতলে পাঠাবো, আমার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যাবে, সম্পত্তি পাওয়া যাবে, সোনা গয়না পাওয়া যাবে, দেশ চলে যাক। বাঁচার অধিকার, শিক্ষার অধিকার কি ওনার একার? বাংলার একজন মানুষ হিসেবে, বাংলার একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ তিনি লুট করলেন, চুরি করলেন, যাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেন, তাদের তো এই বয়স, এই সময়টা আর ফেরত পাওয়া যাবে না। তাদের কি হবে? উনি তার সুগারের চিন্তা করছেন। আর এছাড়া আপনি দেখেছেন তৃণমূলের নেতারা যখনই ইটিসিবিআই হয়, যখনই তাদের পাপের সাজা, আমি বলবো পাপের সাজা হয়, তখন তারা ছুটে দৌড়ে গিয়ে পিজি হাসপাতালে শুয়ে। পাশাপাশি এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে পার্থ চট্টোপাধ্যায় নিঃসন্দেহে নিয়োগ দুর্নীতিতে মূল চক্রী হলেও পেছনে বুদ্ধি ছিল অন্য কারোর। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এত বড় জিনিস করার ক্ষমতা পার্থর নেই, আরও তদন্ত হওয়া উচিত। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় করেছেন, সেটা নিয়ে কারো কোনো ডাউট নেই, কিংপিন তিনি, কিন্তু পিছনে বুদ্ধি তো অন্য কারো ছিল। কোনো জিনিস ক্যাবিনেট একজন মন্ত্রী হয়ে তিনি মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া করে দিয়েছেন, এত বড় সাহস বা এত বড় নেতা পার্থ চট্টোপাধ্যায় নয়। আমার মনে হয় যে আরও তদন্ত করে দেখা উচিত যে মুখ্যমন্ত্রীর এর সাথে ইনভলভমেন্ট আছে কিনা। নিয়োগ দুর্নীতি মামলায় 2022-এর জুলাইয়ে ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছেন তিনি, কিন্তু মেলেনি জামিন। আদালতে ঢোকার মুখে ঠিক আছি বলার পরেও বাড়িতে থেকে চিকিৎসার আবেদন কেন? আদৌ কি তিনি অসুস্থ, নাকি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিদের মতো তিনিও এখন কোনো হাসপাতালকে ঢাল বানানোর মরিয়া চেষ্টা করছেন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অদ্রিজা ঘোষ এবং রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।